শুভ সন্ধ্যা। আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। এটি আমাদের বাড়ির পেছন দিক, আর এখানেই আছে খুব সুন্দর একটি গন্ধরাজ লেবু গাছ। যখনই ফুচকা খেতে ইচ্ছে করে বাড়িতেই এর আয়োজন হয়। বাবার হাতের ফুচকা এমনি আমার কাছে ভীষণ প্রিয়, আর তেঁতুল জলে গন্ধরাজ লেবুর সুগন্ধ কিছু কি বলার বাকি রাখে। আমার কাছে বাজার চলতি খাবারের মধ্যে সব থেকে প্রিয় হলেই জল ফুচকা। রাজস্বী ছোট বলে ঝাল খেতে পারে না, তাই যখনই ফুচকা বানানো হয় রাজস্বীর জন্য চাটনি ফুচকা করতেই হয়। আর জানো তো, এটা প্রথমবার নয়, মাঝে মাঝে যখন আমাদের ফুচকা খেতে ইচ্ছে করে আমরা বাজার থেকে ফুচকা কমই খাই, তখনই বাবাকে বলি আর বাবা আমাদেরকে ফুচকা বানিয়ে খাওয়ায়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় বাবা মানে একটু শাসন, একটু ভয়, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু একেবারেই অন্যরকম। বাড়িতে কোনো কিছু মাখা হলেই, কিছু বানানো হলেই সেটাই বাবা করে। যেরকম কদবেল মাখা, বাতাবি লেবু মাখা, কামরাঙা মাখা। আমার বাবার হাতের আলু কাবলির তো জবাব নেই। তো বাবাকে বলা হয় না যে বাবাকে অনেক ভালোবাসি, আর বাবার মতো বাবা হয় না। আজকের ভিডিওটা না করলেও পারতাম, ঘরোয়াই ফুচকার মধ্যে আছেই বাকি, কিন্তু না, আমার কাছে আজকের দিনটাও কিন্তু খুব মূল্যবান। সত্যি কথা বলতে ইউটিউব না এমন একটি মাধ্যম যেখানে বর্তমানে তুমি তোমার জীবনের অনেক কিছু প্রিজার্ভ করে রাখতে পারো। বাংলায় বলতে গেলে সংরক্ষণ। আমি জানো তো সেই কারণেই আমার জীবনের এই ছোট বড় সমস্ত মুহূর্তগুলো আমাদের সঙ্গে শেয়ার করি। আর রাজর্ষিও একদিন অনেক বড় হয়ে যাবে, ওর কি মনে থাকবে ছোটবেলার এই সুন্দর মুহূর্তগুলো? যখনও দেখবে সবকিছু জীবন্ত হয়ে উঠবে ওর কাছে। কাদের ছায়ায়, কাদের ভালোবাসায়, স্নেহে ও বড় হয়েছে। বর্তমান যুগটা এমন পড়েছে যে বড়দের সম্মান নেই, নিজেদের মানুষগুলোর সাথে সম্পর্ক খুবই দুর্বল, একদম যেন ভিত্তিহীন। তাই আমার মনে হয় আমাদের এই সম্পর্কের ভিত্তি কিন্তু আমাদেরকেই তৈরি করতে হবে। আমরা আমাদের বড়দের যতটা গুরুত্ব দেব ও তাই শিখবে। আমার ধারণা যদি ভুল হয়ে থাকে তোমরা আমাকে শুধরে দিও। দেখো তো খেয়ে কেমন হয়েছে। দারুণ। কেমন আছে? খুব ভালো হয়েছে। তাহলে কি দোকান দিতে পারবো একটা? চলবে? আমি দোকান দিলে চলবে? বাবা সেই টেস্ট।